নমস্কার বন্ধুরা, জানা কিচেনে স্বাগতম। আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। বিরিয়ানি তো সবাই খায়, কিন্তু বাড়িতে কিভাবে সহজভাবে বানালাম বাড়িরই কিছু সামান্য উপকরণ দিয়ে, তা আপনাদেরকে দেখাচ্ছি। বাড়িতেই বিরিয়ানিটা আমাদেরকে খেতে ভালো লাগে, দোকানের বিরিয়ানিটা আমরা অতটা খাই না। দেখুন যা যা উপকরণ লাগবে। ভিজানো চালটা ভিজিয়ে রেখেছি, মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে গরম মশলা, যাত্রী, জয়ফল, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, শাহজিরা সব কিছুই আছে এখানে। ডিম নিয়েছি কয়েকটা। লেবুটা দিয়ে ম্যারিনেট করে একটু রেখে দেবো, যাতে নরম হয়, মাংসটা জুসি ভাব থাকে, আর মাংসটা থেকে আঁশটে গন্ধটাও কেটে যায়। লেবু দিয়ে কিংবা ভিনেগার একটু দিয়ে রাখলে মাংস থেকে আঁশটে ভাবটা কেটে যায়, জুসি ভাব হয় মাংসটা। ওই জন্য একটু লেবু দিয়ে আগে করে রেখে দিলাম। তারপরে ম্যারিনেট করার জন্য লঙ্কা, হলুদ, টক দই, ফেটানো টক দইটা আমি বাড়িতেই বানাই, আর একটু সরষের তেল দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। ভালো করে মেখে নিতে হবে একটা একটা মাংস ধরে। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এরপর জল বসিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে। তেজপাতা, লবঙ্গ, গরম মশলা দিয়ে দিলাম। ছোট এলাচ কতগুলো ফাটিয়ে দিয়ে দিলাম। একটা বড় এলাচ দিয়ে দিলাম। সামান্য সাদা তেল দিয়ে দিলাম, এতে ভাতটা জড়ায় না, ভাতটা ঝরঝরে হয়। অল্প ভিনিগার দিয়ে দিলাম, এতে ভাত সাদা হয়। চালটা তুলে নিলাম, ভেজানো চাল। আমি আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিজিয়ে রাখলে চালটা আর ভাঙবে না। এদিকে ভাত বসিয়ে, এদিকে কড়া বসিয়ে দিয়েছি। বেরেস্তাটা ভেজে নেবো। তেলটা খুব গরম হয়ে গেছে, একটু ভিট তেলেই বেরেস্তাটা ভাজলে বেরেস্তাটা খুব ভালো হয়, মিটমিটে হয়। বেরেস্তাটা তাহলে আর নেতিয়ে যাবে না। সুন্দর করে বেরেস্তাটা ভেজে নিলাম। বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আমি এই আলুটাকে একটু ফুড কালার দিয়ে নুন দিয়ে কুকারের মধ্যে সিটি মেরে নিয়েছি। আলুটা খুব সুন্দর করে লাল করে ভেজে নিলাম। এই বিরিয়ানির এই আলুটাই খেতে খুব ভালো লাগে। আর এক গ্লাস দিয়ে দিলাম আলুটা। বিরিয়ানির আলুটা খেতে খুব স্বাদ লাগে, মাংসর থেকেও যেন আলুটাই ভালো লাগে। আলুটা আমার ভাজা হয়ে গেল। এরকমভাবে আলু করে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে। আলুটা তুলে নেওয়ার পর কড়ার ওই তেলের মধ্যেই গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্যে। পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নেবো ভালো করে। মাংসটা কষানোর কাছে সব কিছু। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর আদা রসুন বাটা, এর সঙ্গে একটু জিরে দিয়েছি আমি, দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। মশলাটা যত ভালো কষা হবে মাংসের টেস্টটা তত ভালো হবে। ওই জন্য ভালো করে মশলাটা আমি কষাবো। ওর মধ্যে গুঁড়ো লঙ্কা, ধনে, জিরে তো আগে দিয়েছিলাম বন্ধুরা, বললাম। লঙ্কাটা একটু কম হয়েছিল, আর একটু লঙ্কাটা দিলাম। হলুদ গুঁড়ো, টমেটো কুচি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। মশলা যত ভালো করে কষাবো মাংসটাও তত ভালো হবে। একটু জল দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দেখছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে আমার সুন্দরভাবে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ঢাকা চাপা দিয়ে মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে মাংসর টেস্ট ওতেই হবে। যত ভালো করে মাংস কষানো হবে তত মাংস স্বাদ হবে। দেখুন বন্ধুরা কীরকমভাবে তেল ছেড়ে গেছে মাংস থেকে। এবার আমি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেবো।
মাংসটা ভালো করে আবার কষিয়ে নেবো, একটু ভালো করে কষিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর মাংস থেকেও তেল ছেড়ে গেছে, আমার কষানো হয়ে গেছে মাংস। এবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা দিয়ে মাংস আমার রেডি। এবার আমি এখানে রেডি করে নেবো, বিরিয়ানিটা পাট করে নেবো। লেবু দিলাম, একটু কেওড়া জল, লেবু কেওড়া জল, আতর দেবো অল্প করে, দু ফোঁটা কি 1 ফোঁটা আতর দেবো, বেশি আতর দেবো না। আমার যেহেতু কেশর নেই তাই আমি একটু ফুড কালার দিলাম, কেশরটা আমার শেষ হয়ে গেছে। ফুড কালার দিলেও ভালো লাগে। পাট করে নেবো বিরিয়ানিটাকে, হাঁড়ির মধ্যে ঘি দিয়ে হাঁড়ির মধ্যে ছড়িয়ে দেবো। এরপর আমি রাইসটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমার রাইসটা কত সুন্দর হয়েছে, একটাও ভাত ভেঙে যায়নি, একদম ঝরঝরে হয়েছে, সুন্দর ঝরঝরে আমার রাইসটা হয়েছে। এবার রাইসটাকে আমি চারদিকে হাঁড়ির মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে পাটে পাটে আমি বিরিয়ানিটাকে সাজিয়ে নেব। এবার বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম, যে জলটা আমি রেডি করে রেখেছি ওই কেওড়া জল আতরটা তো দিয়ে ওই জলটা আমি দিয়ে দিলাম। আলুগুলো সাজিয়ে দিলাম। লেগ পিসগুলো মাংসগুলো দেখে দেখে বড় বড় পিসগুলো দেখে দেখে বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো। দিয়ে এরমভাবে পাটে পাটে আমি সাজাবো। আমরা যেহেতু দোকানের বিরিয়ানি খাই না, আমাদের বাড়িতে এরমভাবে বানানো বিরিয়ানিটাই ভালো লাগে। দেখুন আবার সেই একই প্রসেস, আবার ওই জলটা দিয়ে দিলাম, কেওড়া আতর জল পাইলটা। এবার বেরেস্তা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, শুকনো কলাই ভেজে নিয়েছিলাম, যে মশলাটা দেখিয়েছিলাম ওইটাই বিরিয়ানি মশলা করেছি, ঘরে বানানো মশলা, খুব টেস্ট ভালো হয়। আবার মাংস দিয়ে দিলাম, দিয়ে ওর ওপর ভাত দিয়ে একদম চাপা দিয়ে দেবো। একইভাবে একই প্রসেসে বানাবো। ভাত দিয়ে দিলাম, সেই কেওড়া জল আতর ওই জলটা দিয়ে দিলাম, দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে এর ওপরে কেনা যে গরম মশলাটা ওইটা একটু দিয়ে দিলাম, যাতে গন্ধটা আরও ভালো হয়। এবার উপর থেকে দুধ দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে দিলাম, উপরে কিছুটা ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি হাঁড়িটা সিল করে দেবো। আটা দিয়ে হাঁড়ির চারপাশে লেয়ার করে দিলাম, যাতে ঢাকাটা ভালোভাবে থাকে, বাইরে কোনো যেন ভাব বেরিয়ে যায়, গন্ধ বেরিয়ে যায়। ভালো করে সিল করে দিলাম ঢাকনাটা দিয়ে। দিয়ে গ্যাস জ্বালালাম, লো আছে, আমি কিছুক্ষণ দমে বসিয়ে দিলাম, মাছটা লো করে দিলাম। বিরিয়ানি আমার রেডি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন বেশি বেশি করে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা, ঝরঝরে, একদম ঝরঝরে বিরিয়ানি হয়েছে। দেখুন আমার একটাও চাল ভাঙেনি, সুন্দর বিরিয়ানি হয়েছে। দেখুন আপনারা বলেন একটু টেস্ট করে দেখতে। বাচ্চাকে বসিয়েছি, বাবু টেস্ট করে বলবে কেমন লাগছে। দেখুন বন্ধুরা কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে, একদম ঝরঝরে শুকনো বিরিয়ানি। বাবু টেস্ট করে কি বলে দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দেবেন।